শুকর গুজার করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলের শানে দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে স্মরণ করছি বাংলার তাফসির জগতের সম্রাট, বাংলার উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ওনার কবরকে, ওনার মাকবারাকে নূরে নূরান্বিত করে দেখ, বলুন আমিন। ফ্যাসিস্ট সরকার, জুলুমবাজরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো প্রান্তে যখন ন্যায়ের কণ্ঠ, ন্যায়ের আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদী কণ্ঠ যখন আকাশ সীমা ছেড়ে যায়, তখন জালেম আর স্বৈর শাসকদের গদি থর থর করে কেঁপে ওঠে। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী যে রাষ্ট্রের মদদে এবং একান্ত তাদের কথায় আমাদের এই বাংলার এবং এই কোরআনের ময়দানের যে পাখিকে নির্যাতন করে তিলে তিলে হত্যা করেছে। হত্যা করার পরেও তাদের মসনদ কিন্তু থেমে নাই, এখনো তারা মরিয়া হয়ে আছে। বাংলাদেশের তাহজিব, তামাদ্দুন, ইসলামকে কিভাবে ধ্বংস করে আর একটা পশ্চিমা ভিনদেশী শাসককে এখানে কায়েম করা যায়, তারা সেজন্য মরিয়া হয়ে আছে। কিন্তু আমি বলতে চাই, ন্যায়ের কণ্ঠ আপনারা কেটে মনে করছেন যে এদেশে ন্যায়ের কণ্ঠ আর উঠবে না। গাছ যখন কাটা হয় তখন সেই গাছের ভিতর থেকে অনেকগুলো শীষ জন্মায়। এক সাইদিকে আপনারা মেরে ফেলেছেন, লক্ষ লক্ষ সাইদি বাংলার ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, বাংলার 18 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, যারা এই প্রতিহিংসার শিকার করে এবং ন্যায়ের প্রতিবাদী কণ্ঠের জ্বালায় অতিষ্ঠ হয়ে হিংসার বশবর্তী হয়ে বাংলার সাইদি সাহেবকে জেলে নিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যার মাধ্যমে ফ্যাসিস্টের চূড়ান্ত রূপ দিয়েছে। আজ হোক কাল হোক, ওই সমস্ত জালেমরা পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তাদেরকে বাংলার জমিনে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা হবে। আমরা সে অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ। এবং কোরআনের এই তাফসির চলবে না চলবে ভাই? চলবে কি না? এটা হচ্ছে আমাদের আত্মা, কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। ভাইরা আমার, আজকের এই কোরআন শুনতে যারা এসেছেন, আমাকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ। সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআনের আমেজ কোথাও হয়, কোরআনের আয়োজন কোথাও হয়, হাদিসের আয়োজন কোথাও হয়, তাফসীর হয়, দার্স হয়, ময়দানে কোরআনের পরিবেশ কায়েম হয়, আল্লাহ তার গোলামদেরকে ডাকতেছেন, সেখানে এসে চুপ করে মনোযোগ সহকারে আমার কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এখানে যে কায়দা ব্যবহার করা হয়েছে, গভীর মনোযোগ, চুপ করে যদি কোরআন শুনতে পারো, আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন কিন্তু আবু বকর শুনেছেন কিনা একটু জবাব দিন। শুনেছেন না? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আবার বিপরীত আবু জাহেল শুনেছেন, আবু লাহাব শুনেছেন, উতবা, সাইবা, মুগিরা, আস ইবনে ওয়াইল তারাও শুনেছে। দেখেন, আস ইবনে ওয়াইল, মুগিরা এরাও কোরআন শুনলো, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারাও কোরআন শুনলো। কোরআন কাউকে মর্যাদায় আকাশ সমান সম্মান দিয়ে দিল, আবার কাউকে মাটির সাথে ধসিয়ে দিল। কেন? কারণ যারা কোরআন শুনতে এসেছে, আবু বকর, ওমর, ওসমান এসেছে গভীর মনোযোগ দিয়ে রাসূল কি বলে সেখান থেকে কোরআন শুনে খোরাক নিয়ে
বাড়িতে নিয়ে যাব এবং সেটা আমল করে বাস্তব জীবনে প্রয়োগ করব। সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনেছেন, বসেছেন আদবের সহিত। আর আবু জাহেল, আবু লাহাব বসেছেন, দেখি কি বলে, কোনো ফাঁক ফোকর তালাশ করা যায় কিনা, কোনো অজুহাত খোঁজা যায় কিনা, কোনো ভুল ধরা যায় কিনা, টিটকারি করা যায় কিনা, যে কোনোভাবেই রসুলের এই কোরআনের আয়োজনকে থামাতে হবে। ঠিক না বে ঠিক? তারা হেদায়েত পায় নাই। এজন্য আমরা যারা এখানে বসেছি, আমরা যদি এই রাত 10টা পর্যন্ত কেন, যদি সারা রাত কোরআন শুনতে বসি, যদি আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কান নিয়া মনোযোগ নিয়ে বসি, তাহলে কোরআনের হেদায়েত আমরা পাবো না। ঠিক কি না? আর যদি বসি আবু বকরের মতো কান নিয়া, ওমরের মতো কান নিয়া, ওসমানের মতো কান নিয়া, তাহলে ইনশাল্লাহ এই কোরআন আমাদের অন্তরের সকল কালিমা, দুঃখ, দুর্দশা, ভুল ভ্রান্তি সব দূর করে ইমানের আলো জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে রাজি আছেন কারা? দেখে হাত তুলে দেখেন তো আল্লাহকে। আল্লাহ পাক তুমি কবুল করো, বলুন আমিন। জোরে কোন আমিন। এই কোরআনের দাওয়াত দিয়েছিল সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। তন্মধ্যে একজন নবী সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন কে? হযরতে নূহ আলাইহিমুস সালাম। প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। সবাই শুধু টিটকারি করত। স্বয়ং ওনার ছেলে ছিল ওনার বিরোধী শক্তি, তাগুতের 1 নম্বর দোসর ছিল। বাবা বলতো তোমরা ঈমান আনো, ঈমান আনলে নাজাত পেয়ে যাবে, শান্তি পাবে, ঘরের শান্তি, পরিবারের শান্তি। আর ছেলে বলতো না, এ কথা শোনা যাবে না, আমার আব্বা যা বলে ডাহা মিথ্যা কথা বলে। ভাইরা আমার, নূহ আলাইহিমুস সালাম আল্লাহর কাছে অধৈর্য হয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এই জাতির কোনো আন্ডা বাচ্চা ডিমাও আপনি বাঁচিয়ে রাখবেন না, সব নিঃশেষ করে দেন। এদেরকে ঘরে ঘরে দাওয়াত দিলাম, কিন্তু কেউ ঈমান আনে নাই। আল্লাহ পাক তার নবীকে বললেন, ঠিক আছে আমি পৃথিবী ধ্বংস করে দেব, একটা নৌকা তৈরি করে দিচ্ছি আপনাকে, এই নৌকার উপরে যারা আসবে তারাই হেদায়েতের কামিয়াব হয়ে যাবে, সেরাক তারাই পেয়ে যাবে, বাকি সব ধ্বংস করে দেব। এখন নৌকা যখন বানাচ্ছিল তখন কিন্তু টিটকারি আরম্ভ হয়ে গেছে। ঠিক আবু জাহেল যেভাবে টিটকারি করতো এই কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এখন নূহ আলাইহিমুস সালামের জাতির লোকেরাও টিটকারি শুরু করে দিছে। এই নৌকা কেন বানাচ্ছি, কি কারণে, এখানে বৃষ্টি নাই, পানি নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, নৌকা বানাচ্ছে। হাসি টিটকারি সমাজে সমানে ছড়িয়ে দিচ্ছে বদনাম, যে উনি তো আরেক ফায়তারা শুরু করছে। ঠিক এখনো সে আবু জাহেল, উতবার মতো, নূহ আলাইহিমুস সালামের জাতির লোকদের মতো ওইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যারা কোরআন শুনলে বিরোধিতা করে, টিটকারি করে, হাসাহাসি করে, কি তেলাওয়াত করতেছে, কিসের আয়োজন করে, মসজিদে ওয়াজের হুজুররা টাকার লাগলে টিটকারি করে, করে না? ফিরিয়ে দেয় কোন বক্তা, এটা সেটা নানান অজুহাত তালাশ করে। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে সব কিছু উল্টিয়ে দিয়ে তিনি তার হেদায়েতের সেরাককে এই পর্যন্ত এনেছেন এবং কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন। এই সেরাককে কেউ নিভিয়ে দিতে পারবে না। ঠিক না? ঠিক। ওরা টিটকারি আরম্ভ করে দিল। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ পাক আপনি বললেন নৌকা বানাতাম, নৌকার কাজ স্টার্ট করেছি, কিছু মিস্ত্রিদেরকে নিয়ে, ফেরেশতারাও সাহায্য করতেছে, কিন্তু আমার ছেলে সহ, আমার ছেলে এবং সমাজের লোকেরা তো টিটকারি করে, হাসাহাসি করে, আপনি কি এমন এক কাজ আমাকে দিলেন? নূহ ধৈর্য ধরো, নৌকা তৈরি হোক, এত কথা বলিও না। কিছুদিন পরে নৌকা যখন পরিপূর্ণ হয়ে গেল, এখন পানি তো নাই, টিটকারির সুর আরো বেড়ে গেল। নূহ আলাইহিস সালাম আবার হাত তুলেছে, আল্লাহ পাক আপনি কি শুরু করছেন আমার সাথে? নৌকা একটা বানায় রাখছেন, নদীও নাই, পানিও নাই, বললেন প্লাবন দিবেন, সেটাও নাই, তো এটা কি দুই আমি পানি খাবো নাকি? এটাতে আমি কি করব? আমাকে আর বেজ্জতির পাত্র বানায়েন না, সবাই শুধু হাসাহাসি করতেছে আমাকে নিয়ে। কি শুরু করছে নৌকা একটা বানায়া? আল্লাহ পাক বলতেছে, নূহ একটু ধৈর্য ধরো, দেখবে খেলা কিভাবে হয়। এমন খেলা খেলবো, ফিল্যান্টিক লাগবে না, কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট গোল হয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। এখন নৌকা যখন বানানো শেষ হয়ে গেছে, তখন সবাই কাজ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় নৌকার একটা ধাক্কা দেয়, একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, গুঁতে দেয়, আর হাসাহাসি করে। হঠাৎ করে
রাত্রেবেলায় পরামর্শ করলো, এই নৌকা এটা পায়খানা করে ভাড়া লাও, একদম সমাজে গোত্রে যত লোক আছে শুরু করো পায়খানা। ঠিক আছে, আগামী সকাল থেকে শুরু হবে আমাদের মিশন। তারা এটাকে মিশন বলেছে, এটা আমাদের মিশন, নবীর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা। কিসের মাধ্যমে? পায়খানার মাধ্যমে। জোরে কর না, কিসের মাধ্যমে? আর কথা কর না, কিসের মাধ্যমে? সবাই মিলে বসে পরামর্শ করে এটা জিহাদের ঘোষণা দিচ্ছেন নবীর বিরুদ্ধে। সকালবেলা এসে সমানে পায়খানা শুরু, কাতারে কাতারে। আজকে সোহেল বাড়ি পায়খানা করবে, কালকে হচ্ছে মুদ্দার বাড়ি, তারপরের দিন ফরাইজি বাড়ি, এরপরের দিন বিবির হাট বাসি, তারপরে রামগুতি, এরপরে রামদয়াল। নইলে ছিলাম হাত তুলিছে, আল্লাহ কি তামসা এগুলা! এত কষ্ট করে রামদাদি সাজতে নৌকা বানাইছে, এখন পায়খানা করে। একটু ধৈর্য ধরো। পায়খানা করতে করতে একদম নৌকা পরিপূর্ণ করে ফেললো, কানায় কানায়। সালাম তো আল্লাহর কাছে সেজদায় পড়ে আছে, আল্লাহ পাক এই দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না, আর কত বেজ্জতি রাখো, সময় হয়ে আসছে, একটু ধৈর্য ধরো। ভাইরা আমার, আল্লাহ পাক এমন একটা রোগ দিলেন, হাত হঠাৎ করে চিকন হয়ে যায়, পায়ের আঙ্গুলগুলো মোটা হয়ে যায়, পেট এত বড় হয়ে যায়। এমন রোগ হলো যে রোগের ওষুধ সেই সমাজে ছিল না। কবিরাজ ফেল হয়ে গেল, ডাক্তার ফেল হয়ে গেল, সব ফেল হয়ে গেল, কিন্তু রোগ ভালো হচ্ছে না, নৌকার পায়খানাও কমতেছে না। হঠাৎ করে একজন লোক নৌকা দিয়ে যাওয়ার সময় ফেট দিয়ে ধাক্কা দিল, ধাক্কা দিতে গিয়ে নৌকার ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তার রোগ বালা, সুবহানাল্লাহ কর না, কোনো রোগ নাই। বাড়িতে চলে আসলো, লোকেরা ধরলো, কি ব্যাপার, তোমার যে রোগ ছিল হাত পা পেট, ভালো হলো কিভাবে? কিছুই জানি না, নৌকার পায়খানার ভিতরে পড়ার সাথে সাথেই দেখি আমি সম্পূর্ণ সুস্থ। এবার আবার সিরিয়াল, আজকে ফরাইজি বাড়ির সবাই নৌকার পায়খানা পান করবে। আল্লাহু আকবার বলবেন না? এ খেলা খেলতেছে কে? আহারে কথা গানে, এই খেলার মালিক কে? ফরাইজি বাড়ির লোক সব পায়খানা খেয়ে ফেলে, সবাই সুস্থ। এখন বিবিরহাট, রামগতি, আলেকজান্ডার সবাই পায়খানা খেতে খেতে এখন ধুয়ে মুছে পানি নিয়ে, পানি পর্যন্ত নিয়ে যায় বোতলে করে, ওই যে বাতলিত করে, সব কিছু করে, মানে এই পানি যেখানে লাগা সেটাও ভালো হয়ে যা। যে পায়খানা খেতে পারে না, শুধু একটু পানি খেয়ে সেও ভালো। অবশেষে পায়খানাও নাই, গন্ধও নাই, বাসও নাই, পানিও নাই। এখন কিছু লোক শুনছে একেবারে সেই ফেনী থেকে তারা রান্দা নিয়ে আসছে, এখন রান্দা করে। ওই যে হল্লা আছে না, একটু হল্লা নিয়ে খাইলে যদি ভালো হয়। আরে তা আল্লাহ পাক বলতেছে, নু দেখছো নি, যারাই পায়খানা করছে আবার তারাই পরিষ্কার করছে, অতএব চিন্তার কোনো কারণ নাই, মিশনের মালিক আমি। তাই আমি ওই কোরআন সামনে নিয়ে বলতে চাই, যারা আমাদের দেশ থেকে কোরআনকে, ইসলামকে ভ্যান করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করেন, সচিবালয়ে আগুন লাগান, উপদেষ্টার ভিতরে রয়ের এজেন্ট ঢুকান, ইসলামী বইতে এখনো জঙ্গি তৎপরতা বহাল রাখেন, কোনো কিছু ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, মক্কার ইসলাম দিল্লির সিংহাসনে পৌঁছে যাবে, ঠিক কিনা? আমরা কোনো কিছুই পরোয়া করি না, এবং আমরা কোনো কিছুকেই হিংসার চাদরে ঢেকি না, বরং আমরা বলি এটাই যে আল্লাহর সাহায্য অনতিবিলম্বে শুধু আমাদের ঈমানকে এবং আমলকে পরিপূর্ণ রাখতে হবে, বাস এটাই। ভাইরা আমার, খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলা হলো, তোমরা ঈমান এনেছো, এটা বললে শেষ হয়ে যাবে না। ঈমান এনেছ, এটা রেজিস্ট্রি করে আমি আল্লাহকে দেখিয়ে দিতে হবে। যদি দেখিয়ে দিতে চাও, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাহলে ঈমানের সাথে জুলুম করা যাবে না। আগে এতটুকু বুঝেন, বেশি দূরে যাব না, সময় কম। আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা। ঈমান কি শেষ? না, আল্লাহ পাক বলতেছে ঈমান এনেছো, আমাকে বুঝিয়ে দিতে হবে, একদম রেজিস্ট্রি করে বুঝিয়ে দিতে হবে
তাহলে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, শিরকের সাথে বেদাতের সাথে কোনো কিছুর সাথে এই ঈমান মিশ্রিত হবে না। এখন আমাদের ঈমান আছে কিন্তু আমরা আল্লাহর সে সাহায্য পাচ্ছি না। যে সাহায্য মুসা আলাইহিসসালাম সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল, যে সাহায্য ইউসুফ আলাইহিসসালাম দরজায় আঘাত করার সাথে সাথে 10টা দরজার তালা সাথে সাথে খুলে গেল, যে ইমানের সাহায্য পেয়ে গেল হযরতে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে, অথচ সেই ইমান, সেই আল্লাহ, সেই কোরআন আমাদের সামনে থাকার পরেও আমরা ইমানের দাবি করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, রোজা রাখি, যাকাত দিই, স্ত্রীর হক, সমাজের হক, এতিমের হক সব কিছু আদায় করি, কিন্তু আল্লাহর সাহায্য আসে না। ঠিক না ভাই? ঠিক। কেন এটা হলো? এটার কারণটাই হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিবাহ উদ্বোধন করা হয়। বিবাহ যে পড়া হয় সেখানে কোরআন দিয়ে উদ্বোধন করা হয়। কোরআন পড়ে বিবাহের যে খুতবা, সেই খুতবা দিয়ে বিবাহ আরম্ভ করা হয়। মূল কাজ হলো কোরআনের খুতবা, কিন্তু এরপরেই কোরআনের যে বিরোধিতা, কোরআনের আইনের বিপরীত, আপনি যৌতুকের লেনদেন করেন, এরপরে নাচার গান বাদ্য বাজিয়ে গান করে সরাসরি কোরআনের বিরোধিতা করেন। ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু আয়াত একটা নিচে বেশি নিতাম না, শুধু একটু বুঝে নিন। আল্লাহ বলতেছে আমাকে লিখে দিতে হবে। ইমানের সুন্দর সুন্দর আলোচনা আমার হেলাল হুজুর উনিও জানে, আমার ওস্তাদ, সম্মানিত ওস্তাদ। তো আমি শুধু একটা আয়াত নিছি, আল্লাহ বলতেছে আমাকে বুঝিয়ে দাও। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন তেলাওয়াত দিয়ে বিটা পড়া হলো, কিন্তু এরপরে কোরআনের বিপরীত সরাসরি কোরআনের বিরুদ্ধচারণ করে যৌতুকের লেনদেন হয় কি হয় না? নাচ গান হয়নি? নাচ গান কি জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? ওর জোরে কোন হারাম না হালাল? গুনাহ না সওয়াব? এমন গান আছে যে গান বাজানোর পরে যদি স্বামী স্ত্রী, মুরব্বী, মহিলা, ছোট বাচ্চা তাদের অন্তরে যদি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিয়ে ভেঙে গেছে। মাসালা দিবা আমার হুজুর, বিয়ে কি কথা কন না, বিয়ে। তাহলে এবার আপনি বলেন, এমন এমন নাচের আয়োজন করেন, গানের আয়োজন করেন, আবার অনেক অভিভাবক খুব খুশি, ছোট বাচ্চা 8 বছর 10 বছর মেয়েকে নাচে লাগিয়ে দেয় না? মেয়ে নাচে, মা খুশি, বাবা খুশি। তাহলে আল্লাহ যে বলতেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তুমি তো আমার ঈমানকে জুলুমের সাথে, গুনার সাথে মিশ্রিত করে দিয়েছো, তোমার ঈমান আমি কবুল করব না। 2 নম্বরে অফিস উদ্বোধন করা হয় কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসা করো, বাণিজ্য করো, যা কিছু করো, সব কিছুর মূল নীতি হবে আল্লাহর ভয়। ঠিক না? ঠিক কিনা ভাই? ব্যবসা করো, বাণিজ্য করো, যা করো, সব কিছুর মূলে ভয় থাকবে কার? তাহলে ওই লোক সোরা কারবারি করবে না, মজুদদারি করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, অতিরিক্ত দাম নিয়ে সুদের কাতারে চলে যাবে না। ব্যবসা হলো হালাল। নবীজি বলেছেন, নবীজির সুন্নতের সবচেয়ে দারুণ সুন্নাহ হচ্ছে ব্যবসা। কিন্তু এই ব্যবসায়িক প্রতিষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়, অথচ ব্যবসায়িক দৈনিক হাজারো কসম করে, আল্লাহর কসম কাপড় এটা 1000 টাকা কিনে, আসলে মিথ্যা কথা। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আহারে ঈমান তো যাওয়ার সময় পায় নাই, কেন মিথ্যা কসম করবেন? এত টাকা চাই, এত টাকা দেন, হলে আসেন, না হলে যান, শেষ। এখানে কসম খাওয়ার, মিথ্যা কথা বলার, বারবার রিপিট করার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার ঈমানের সাথে, কোরআনের সাথে, ব্যবসার সাথে গড়মিল হয়ে গেল। এই ঈমান নিয়ে আপনি যদি মক্কায় যান, হজ করেন, উমরা করেন, যাকাত দেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কসম আপনার কোনো আমল আকাশে পৌঁছাবে না, কোনো কিছুই পৌঁছাবে না। ঈমানকে পরিপূর্ণ করতে হবে।
ভাইরা আমার, আজকের সমাজ এমন হয়ে গেল, ব্যবসা বাণিজ্য আল্লাহর এই নিয়ামত, নবীজির সুন্নত হলো বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নত। শুধু সুন্নত নয়, দায়বি সুন্নত। ফজরের পরে বেচা বিক্রি হওয়ার আগে বাকি দেওয়া সুন্নত। কিন্তু আমাদের সমাজ এই সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকে, ফজরের পরে দোকান খুললে বাকি দেওয়া শুধু নাজায়েজ নয়, এটা হচ্ছে কুলক্ষিনী, ঠিক কিনা? কোনোভাবে তো দিবেন, আর এটাকে অলক্ষী, কুলক্ষী বাবা হয়। আর রাসূল বলেছেন, দোকান খোলার পরে একজন অসহায় মাজলুম, তার কাছে টাকা নাই, তাকে বাকিতে দিয়ে দাও, গোটা দিনের সওয়াব তুমি তোমার আমলনামায় পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ কোরআন তেলাওয়াত করা হলো কি মূলনীতি, ইমানের শাখা, আর কাজ হয়ে গেল কি 3 নম্বরে অফিস আদালত কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়। বড় বড় ফিতাগুলো কোরআন সূরা ফাতিহা পড়ে, অন্য অন্য আয়াত পড়ে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস ফিতা কেটে সেটা উদ্বোধন করা হয়। কিন্তু সেখানে ঘুষের লেনদেন আছে না নাই? ঘুষের লেনদেন আছে না নাই? তাহলে ইমান কি আছে না গেছে? না, ইমান নাই। আল্লাহ পাক বলতেছে, ইমান পরিপূর্ণ করতে হলে ইমানকে গুনাহের সাথে মিশ্রিত করা যাবে না। শিরকের সাথে, বেদাতের সাথে, জুলুমের সাথে, মিথ্যার সাথে কোনোভাবে ইমানকে মিশ্রিত করা যাবে না। ভাইরা আমার, ইমানকে যদি ভালোবাসেন, ইমানকে যদি দয়া করেন, গুনাহ থেকে, অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখুন, তাহলে আল্লাহ পাক দুটো পুরস্কার দিবেন। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 1 নম্বরে বলা হলো, দুনিয়ায় আকাশ এবং জমিনের যত ক্ষতিকারক প্রাণী আছে, যা কিছু আছে আক্রমণাত্মক, সব কিছু থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব, রক্ষা করব। তোমাকে সব কিছু থেকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। সব কিছু থেকে বাঁচাবার মালিক কে? যেরকম সব কিছু থেকে বাঁচাবার মালিক কে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, সময় থাকতে আমরা হুঁশিয়ার। তাহলে আমাদের জামিনদার কে ভাই? জোরে কোন আমাদের জামিনদার কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আছে কিনা আমাদের জামিনদার? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জনে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জনে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনুরে দুই কেন্দ্রের দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার, সময় থাকতে আমরা হুঁশিয়ার। আজ যাদের জন্য আমরা পরিশ্রম করি, যে বিয়ে শাদী একটা জীবনের চূড়ান্ত মোড়ক, যে ব্যবসা হচ্ছে আমাদের ইনকামের দারাজ, যা অফিস হচ্ছে একটা দেশের অর্থনৈতিক চাকা, সেখানে আমরা অন্যায়, জুলুম, মিথ্যাকে মিশ্রিত করে আমাদের ইমানকে আমরা ধ্বংস করে দিই। তো যাদের জন্য করি তারা আমাদের কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এই সূর্য যখন মাথার 1 বিঘত উপরে আসবে,
তখন আপনার সুপারিশকারী কেউ থাকবে? যেরকম থাকবে কি না? কার কাছে যাবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, চলে যাবেন ভাইয়ের কাছে। বাবা মারা যাওয়ার পরে ভাই ছোট ভাইদেরকে মানুষ করতে গিয়ে বিয়ে পর্যন্ত করে নাই, সন্তান গ্রহণ করে নাই, ভাইয়ের কাছে যাবে, ভাই চিনবে না, পরিচয় দিবে না, যাও তুমি এখান থেকে। বোনের কাছে আসবে, বোন চিনবে না, আসবে মায়ের কাছে, মাও পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরপরে যাদের জন্য আপনারা কষ্ট করেন, হারাম ইনকাম করে সম্পদ গড়ার চেষ্টা করেন, ওই সম্পদ আপনি খেতে পারবেন কিনা আমরা জানি না, তবে ওই সম্পদ অর্জন করতে যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতে হবে, ঠিক কিনা? সেই স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, সেই স্বামী আপনাকে চিনবে না। তখন আজ যার বয়ান শোনার জন্য এখানে এসেছেন, যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছে সেই মহান আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবেন তার কোনো আমল আছে কিনা। ফেরেশতারা বলবে হ্যাঁ, দুনিয়ায় অমুক দিন অমুক ময়দানে তারা শীতের ভিতরে কোরআন শুনতে এসেছে, সেটা আমরা রেকর্ড করে রেখেছি। আল্লাহ পাক বলল সেই রেকর্ড নিয়ে আসো। সেই রেকর্ড ধরে ধরে আমাকে আপনাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে পিছে ডানে বামে যিনি আছেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেষ 2 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যত বিপদ আপদ, যত মুসিবত হোক না কেন, আমরা আমাদের ঈমান ছাড়বো না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আপনার হঠাৎ ঘর পুড়ে গেছে, শেষ, আপনি বলছেন দূর নামাজে পড়বো না, আর কুপুরি, দোকান লস হয়ে গেল, আপনি রাগ করে গেছেন, আপনি বলতেছেন আমি আর নামাজে পড়বো না, কোরআন তেলাওয়াত করবো না, মুসলমান হয়েছে বলে এত বিপদ, এই যে ঈমান চলে গেছে। হঠাৎ জেলে চলে গেলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলেন, হঠাৎ ছেলে মারা গেল, হঠাৎ স্ত্রী মারা গেল, হঠাৎ প্রবাস থেকে চলে আসতে হচ্ছে, হাজার মুসিবত বিপদ আসবে। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে জেলখানা, ঠিক না ভাই? ঠিক। দুনিয়া জেলখানা, দুনিয়া আরামখানা নয়। অতএব হাজারো বিপদ আপদ আসবে, ধৈর্য ধরতে হবে এবং বলিষ্ঠ কণ্ঠ নিয়ে সর্ব অবস্থায় আপনি আপনার অবস্থান থেকে ঈমানের ঘোষণা দেবেন। ফজরের আজান হয়ে গেল, প্রচণ্ড শীত, শীতকে উপেক্ষা করেন আপনি যদি জামাতে অংশগ্রহণ করেন, ঈমানের ঘোষণা হয়ে গেল। কাজে গেলেন, অফিসে গেলেন, মাঠে গেলেন, জোহরের আজান হয়ে গেল, কাজ রেখে এসে জামাতে শামিল হয়ে গেলেন, ঈমানের ঘোষণা হয়ে গেল। অথবা কেউ আপনাকে বলল যদি এ কাজ করো সুদের এত টাকা তোমাকে দেব, মিথ্যা সাক্ষী দাও এত টাকা দেব, সেটাও শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। যদি ওই কঠিন মুহূর্তের সময় ঈমানকে রক্ষা করেন, আল্লাহ পাক আপনার ঈমানকে আকাশে কবুল করবেন। সুবহানাল্লাহ। মনে পড়ে গেল ফেরাউনের বাবুর্চির কথা, কাজের মহিলা। ফেরাউন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধান ছিলেন এবং দীর্ঘ লং টাইম তিনি তার রাজত্ব পরিচালনা করেছেন। এই শক্তিশালী রাজার সামনে সামান্য কাজের মহিলা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত তার ইতিহাস এই পৃথিবীতে থেকে যাবে। ভাইরা আমার, কাজের মহিলার নাম হচ্ছে মেস্তা। মেস্তা মাথার চুল আঁচড়াচ্ছেন, হঠাৎ শিরোনি নিচে পড়ে গেল। তিনি বললেন বিইসমি রব্বিল আলামিন, আমি আমার আল্লাহর নাম নিয়ে শিরোনি তুললাম। পিছনে দাঁড়ানো ছিল ফেরাউনের পালক মেয়ে, উনি জানতো না যে পিছনে ফেরাউনের পালক মেয়ে আছে। মেয়ে দৌড়ে এসে বলল, মেস্তা আইয়ু রব্বি সাম্মাইতি, তুমি কোন রবের নাম নিলা? মেস্তা তো একটু চিন্তা করতে পারতো, যদি এই মুহূর্তে আমি আমার রবের নাম বলি তাহলে তো আমার শাস্তি হবে, হয়তো আমাকে হত্যা করবে। আমার 2টো বাচ্চা, একটার বয়স 8 বছর আর একটার মাত্র 3 বছর, 2টো সন্তানকে হত্যা করবে। কারণ মেস্তা জানে সেই সময় ফেরাউন মুসা আলাইহিস সালাম আসতে পারে স্বপ্নের ওই খাপ থেকে, বাড়িতে বাড়িতে গিয়া সমস্ত ছেলেদেরকে হত্যা করে, মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসে। দেখেন ঈমানের পাওয়ার কি জিনিস। তিনি কোনো ভয় করেন নাই, কোনো কাল ক্ষেপণ করেন নাই। বললেন কেন? আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাকা, যিনি তোমার রব, রব্বাকা আবাউনা, যিনি তোমার পিতার রব,
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনের রব। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের ফালক মেয়ে দৌড় দিল। ফেরাউন বসা আছে, এসে বলল, আব্বা আমার একটা কথা আছে, আনতা আনা রব্বুকুমুল আলা, তুমি কি আমাদের খোদা নয়? ফেরাউন বলল, বালা, অবশ্যই, আনা রব্বুকুমুল আলা, আমি তো খোদা। ফালক মেয়ে বলল, আব্বা না, তুমি মিথ্যা বলছো, তুমি খোদা নয়। আমাদের কাজের মহিলা মেস্তা বলল তোমার খোদা। আমার খোদা আসমানের খোদা, জমিনের খোদা, মেস্তার খোদা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? একটু জোরে বলেন তো, তিনি কে? আল্লাহ। ফেরাউন বলল, চুরি তো চুরি, আমার বাড়িতেই চুরি, ডাকাতি তো ডাকাতি হচ্ছে, তাও আমার বাড়িতে, এত বড় দুঃসাহস কার? বলল, আমাদের কাজের বেডি মেস্তার। বললো, তাকে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসা হলো। বললো, মেস্তা তুমি কি বললে? সে বলল, যেটা সত্য, যে সত্য না বললে তুমি ফেরাউনের সাময়িক অত্যাচার হয়তো আমাকে পেতে হবে ঠিক, কিন্তু যদি আমি সত্য লুকাই, ইমানকে তোমার সামনে তোমার ভয়ে ধ্বংস করে দিই, তাহলে অনন্ত অসীম হাজার লক্ষ কোটি বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে। অতএব আমি তোমার সামনে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাকা তোর রব, রব্বাকা ওয়ালাদিন তোর সন্তানের রব, রব্বাকা আবাউনা তোর আব্বার রব, রব্বাস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ফিহা। আগে তো দিছে শুধু আসমান জমিন, এখন বলতেছে আসমান জমিন। আসমানের ভিতরে, জমিনের ভিতরে, আসমানে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, জমিনের ভিতরে গরু মহিষ ছাগল মাছ পিঁপড়া গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছুর রব তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফেরাউন তো বলল, তুমি কি ঈমান ছেড়ে দেবে, নাকি আমি যে কঠিন শাস্তি দিয়ে সবাইকে শুলিতে চড়ায় হত্যা করি গরম তেল দিয়া সে শাস্তি গ্রহণ করবে? মেস্তা বলল, রাজি আছি, যা ইচ্ছা তাই করিস, কিন্তু ঈমান ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন না? এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আছে ইনশাল্লাহ, একজন হলেও আছে, যার কারণে এই সমাজ আল্লাহ এখনো টিকিয়ে রেখেছেন। ফেরাউন বলল, মেস্তা একটু চিন্তা করে দেখো, তোমার দুটো সন্তানদের জন্য হলে একটু চিন্তা করো, তারা সবে মাত্র বেড়ে উঠতেছে। মেস্তা বলল, 2 জন কেন, 2000 সন্তান যদি আমার থাকতো, ওই 2000কে কোরবান করে আল্লাহর উপর ঈমানকে অটল রাখবো। তুমি ফেরাউন কেন, 1000 ফেরাউন যদি আমার সামনে এসে আমাকে একবার হত্যা করে, আবার আল্লাহ জীবন দেয় আবার হত্যা করে, আবার আল্লাহ জীবন দেয় আবার হত্যা করে, এরপরেও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বুঝে গেছে না, সে কোনোভাবেই ঈমান ছাড়বে না। বলল, তার সন্তানদেরকে নিয়ে আসো। বড় সন্তানকে তেলের কড়িয়ায় ছেড়ে দিল, চোখের সামনে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল। ছেলের রূহ উপরের দিকে উঠতেছে, আর সেখান থেকে আওয়াজ ভেসে আসতেছে, উম্মি উম্মি, মা মা লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, চিন্তা করো না, ইন্নী রিহা হাহুনাল জান্নাহ, একটু পরেই আমার সাথে তোমার সাথে জান্নাতে মোলাকাত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ছেলে যখন আগুনের কড়াইয়ে ছেড়ে দিল, সে একই আওয়াজ। এখন মা কান্না করতেছে, বলল, কান্না করো কেন? এখনই তোমার হুঁশ আসছে দুটো ছেলে মারা যাওয়ার পরে। বলল, সেজন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য যে আমার 2 সন্তান আমার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। মেস্তাকেও সেখানে শহীদ করা হবে। তার আগে ফেরাউন বলল, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? বলল, হ্যাঁ, একটা ইচ্ছা, যদি পূরণ করিস, সেটা হচ্ছে আমি এবং আমার 2 সন্তানকে কতল করার পরে আমাদের হাড় গোট একটা জায়গায় দাফন করে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় ঠিক জর্ডানের ওই স্থানে হঠাৎ তিনি ব্রেক করলেন। ব্রেক করেই জিব্রিলকে বললেন, জিব্রিল,
ইন্নী রিহা হাহুনাল জান্নাহ, আমি এই স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই পেয়েছেন, এটা হচ্ছে সেই মেস্তা, ফেরাউনের বাবুর্চি, যে ফেরাউনের সামনে ঈমানকে বিসর্জন দেয়নি, বরং তার সামনে বলিষ্ঠ কণ্ঠে ঈমানের উপরে অটল থেকে শহীদ হয়ে গেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার জান্নাতকে, আল্লাহ তার কবরকে জান্নাতের সুবাসে সুবাসিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে, শিরক থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে, মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষী থেকে, আইল ঠেলাঠেলি, এরপরে আজকে সামান্য জমি নিয়ে এখানে মামলা হয়, হামলা হয়, কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দেয় নাই। আমরা আজকে এখানে আল্লাহর সামনে এই এরাদা করি, ওয়াদা করাবো না, শুধু মনে মনে এরাদা করেন, আজ থেকে আমরা আমাদের ঈমানকে চেষ্টা করব সকল গুনাহ থেকে, সকল পাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য। জোরে বলেন আমিন। 2 নম্বর, ওয়ামিলুস সলিহা, যে হাদিস পড়ছি, এবার হাদিসের শেষাংশ পাঠ করতেছি। মান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফালতাদরাকাহু মুনিতাহু, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যে চাবিকাঠি দরকার, যে সফলতার শর্ত দরকার, সেটা হচ্ছে জীবনের শুরু থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানকে কায়েম রাখা আর আমলে সলেহ করা। আমলে সলেহ বলতে সকল সৎ কাজ, নেক কাজ। এখন আমলে সলেহ তো আমরা করি, আমাদের ঈমান কিন্তু মজবুত হয় না, আমাদের আমলগুলো ঘাটতি থাকে, সুন্দর হয় না, পরিপূর্ণ হয় না, পরিপাটি হয় না। পরিপাটি সুন্দর ঠিক তখন হবে যখন আমাদের প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্য থাকে, আল্লাহকে খুশি করাবার, আল্লাহকে ভয় করে যদি আমরা ওই কাজগুলো করি, ইনশাআল্লাহ আমাদের আমলগুলো সুন্দর করে দিবেন কে? ভাইরা আমার, সূরা মুমিনুন 18 পারাতে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিয়ে দিলেন। দুনিয়ায় থাকা অবস্থায় মুমিন কারা, সেই সংবাদ আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিলেন। তিনি বললেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুজুর সহিত নামাজকে আদায় করে, নামাজকে মহব্বত করে, নামাজকে ভালোবাসে, তারাই হচ্ছে মুমিনের কাতারের বাসিন্দা। সুবহানাল্লাহ। এখন তো আমরা জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব অনুপস্থিত, মাগরিব পড়লে এশা নাই। বলেন আমাদের নামাজের এই অবস্থা আছে না নাই? জোরকন আছে না নাই? যার কারণে এই নামাজ থেকে আমরা কোনো ফায়দা পেতেছি না। যতদিন পর্যন্ত মুসলমানদের নামাজ সঠিকভাবে আদায় না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের হাতে আল্লাহ পাক নেতৃত্বের খেলাফত দেবে না। 1100 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 300 বছর এখন মুসলমানরা সারা পৃথিবীতে যে অত্যাচার আছে, নির্যাতনা আছে, নিপীড়ন আছে, এর চেয়ে কয়েকশো গুণ নির্যাতন আর অত্যাচার চলে গেছিল সেই 300 বছরে। 1100 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই সময় মুসলমানদের 3টি বড় বড় ঘটনা ঘটে গেছিল। এক, বাইতুল আকসা ক্রুসেডাররা দখল করে নিয়েছে। ক্রুসেডার কারা? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারা দখল করে নিয়েছে। 2, আব্বাসীয় যে খেলাফত ছিল সারা পৃথিবীতে সমাদৃত, ইরাকের বাগদাদে, সেটা মঙ্গোলীয়রা দখল করে নিয়ে গেছে। শুধু দখল নয়, মঙ্গোলীয়রা এসেছিল চীনের পাশাপাশি রাষ্ট্র মঙ্গোলিয়া থেকে। ওরা এত হিংস্র, এত বেশি পশুত্ব মনোভাবের অধিকারী ছিল যে যারা সমরকন্দ, বোখারা, তাশকন্দ, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই সব কিছু ধ্বংস করতে করতে ইরাকে ঢুকে ইরাককে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যা আব্বাসীর খেলাফত মিশিয়ে দিয়েছে। 3 থেকে 4 দিনে 20 থেকে 40 লক্ষ মুসলিমকে জবাই করেছে। মুসলমানদের মাথা দিয়ে মিনার বানিয়েছে, মুসলমানদের গায়ের চামড়া দিয়ে তাবু টাঙ্গিয়েছে। 3 নম্বর, স্পেনের সেই ঐতিহাসিক করডোবা, গ্রানাডা, এটা দখল করে নিয়েছে কারা?
এটাও দখল করে নিয়েছে আমেরিকা এবং ব্রিটেনের ক্রুসেডাররা। দীর্ঘ 100 বছর নির্যাতন চলল মুসলমানদের উপরে। 100 বছর পরে আল্লাহ পাক আবার নিয়ামত, এই 3টে নিয়ামত আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। এক, বাইতুল আকসা আবার মুসলমানদের কবজায় আসলো সালাউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে। তিনি কয়েকটি স্টেপে কাজটা করেছেন। এক, তিনি তৎকালীন মিশর আর সিরিয়াকে এক করলেন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাইতুল আকসা যার কবজায় থাকবে সেই পৃথিবীর নেতৃত্বের চাবিকাঠি বহন করবে, সে দিবে নেতৃত্ব। আর এই নেতৃত্বের মূল ভূমি হচ্ছে, মূল ভূখণ্ড হচ্ছে মিশর, সিরিয়া। আর এটার যাতায়াতের মূল রুট হচ্ছে ভূমধ্যসাগর। উনি প্রথমে সেই ভূমধ্যসাগর দখল করলো, মিশর আর সিরিয়াকে একসাথ করে ফেললো। একসাথ করার পরে 1 নম্বর কাজ, এই মিশর আর সিরিয়ার হাজার হাজার আলেম মুসলিম দাঁড়িয়ে এত বড় বড় সব মুনাফিক, ক্রুসেডারদের মহিলার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তিনি 1 নম্বর যুদ্ধ ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে। এত বেশি যুদ্ধ করেছেন তাদের সাথে যত যুদ্ধ তিনি খ্রিস্টানদের সাথেও করেন নাই। 2 নম্বরে তিনি দেখলেন এমন এক সময় নির্ধারণ করতে হবে এই আকসা বিজয় করার জন্য। জুন জুলাইতে প্রচণ্ড গরম, সেই গরমের সময় তিনি সমস্ত সেনাবাহিনীকে, সৈন্যদেরকে, মুজাহিদদেরকে নিয়ে গেলেন মরুভূমির মাঝখানে, ঠিক প্রান্তরে, হিত্তিন যাকে বলা হয় আরবিতে, হিত্তিনের প্রান্তরে। চতুর্দিক দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। সৈন্যবাহিনী অবাক, কেন আগুন লাগাচ্ছেন? উপর থেকে আসতেছে 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিচ থেকে লু হাওয়া, চতুর্দিকে লাগিয়ে দিল আগুন। যখন ক্রুসেডাররা আসলো, তৎকালীন ওই যে ক্রুসেডার আসলো তারা ছিল ফ্রান্স, ইটালি থেকে আসলো। এত ঠান্ডা, এত বরফ, বিভিন্ন পোশাক পরে আসলো। এখানে যখন আসলো গরমে একজিমা বিখাউস হয়ে সব খুলে ফেললো। বিনা রক্তপাতে আল্লাহ পাক বাইতুল আকসা মুসলমানদেরকে দান করলেন। 3 নম্বরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। কর্ডোবার বিপরীতে কনস্টান্টিনোপল, সেটা হচ্ছে তুরস্ক, আজকের তুরস্ক। কারণ গ্রানাডা তারা বিজয় করতে পারে নাই, কর্ডোবা বিজয় করতে পারে নাই প্রচণ্ড শীতের কারণে। আর এই 3টা বিজয় মুসলমানরা করেছিল ঈমান আমলের কারণে। শেষ, আমি এই জন্য কথাগুলো নিয়ে আসছি। যতদিন পর্যন্ত ঈমান আমাদের ফাঁকা না হবে, সূরা আনআমের 82 নম্বর আয়াতের আলোকে আপনি ঈমান এনেছেন, ঘোষণা করেছেন, শেষ না, আপনার কাজে বাস্তবায়ন করতে হবে। আপনাকে আল্লাহ নেতৃত্ব দিল, একটা সালিশে বসছেন, আপনি মুসলমান, আপনি বলেছেন আমি মুসলমান আনুগত্যকারী। কার উপরে? আল্লাহর উপরে। এখন সেখানে যদি আপনি পক্ষ বিপক্ষ করেন, আপনার ঈমান পরিপূর্ণ নয়। ঠিক না বেঠিক? কথা গোনা ঠিক না বেঠিক? যদি আপনি উৎকোচ গ্রহণ করেন, ঘুষ নেন, আপনার ঈমানও চলে গেল, আমলও চলে গেল। তাহলে আল্লাহ পাক যে বললো এই আয়াতের শুরুতে, তোমরা ঈমান এনেছো, এটা আমাকে বললে পার হয়ে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ঈমান আনার সাথে বাস্তব কাজের লিখিত দলিল আমাকে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের ঈমান গ্রহণ করব না। এই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই যখন ঈমান আর আমল পাকাপোক্তভাবে আল্লাহকে দেখাতে পেরেছিল, আল্লাহ ওনার মাধ্যমে বাইতুল আকসা বিজয় দান করেছেন। শুধু কি বাইতুল আকসা, তদানীন্তন সমস্ত পরাশক্তিদের মাথা ঘুরিয়ে দিয়ে তিনি গোটা আরব জাহান দখল করে নিয়েছিলেন। আল্লাহ পাক সেই সাহায্য তাকে করেছেন। ভাইয়েরা আমার, সময় আর দীর্ঘায়িত করতেছি না। আমরা যারা এখানে এসেছি, আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে সকল গুনাহ থেকে, শেষ সংক্ষেপে বলি গুনাহ, যেটা আপনার চোখে ধরা পড়ে যে এটা গুনাহ, ফজরের আজান হয়ে গেল, ঘুমিয়ে আছেন, গুনাহ, আপনি যাচ্ছেন না নামাজে, গুনাহ, মিথ্যা কথা বলতেছেন, গুনাহ, ঘুষ খাচ্ছেন, গুনাহ, বা ঘুষ খাওয়ার জন্য হাঁটাহাঁটি করতেছেন, গুনাহ। এই সব কিছু থেকে ঈমানকে মজবুত করেন আর আমল করেন একটু সুন্দর করে। নামাজ পড়েন একাগ্রতার সহিত। আপনার হাতের একাগ্রতা আছে, পায়ের আছে, চোখের আছে, অন্তরের আছে। হাতের একাগ্রতা হলো সুন্দর করে দাঁড়ান, নিয়ত বাঁধেন, এলোমেলো করে বাঁধিয়েন না। চোখের একাগ্রতা হলো সেজদার স্থানে তাকান। এটা হচ্ছে আমলে সলেহার ব্যাখ্যা। নামাজে দাঁড়িয়েছেন, আপনি তাকাচ্ছেন ঘড়ির দিকে, আরেক দিকে, এদিকে ওদিকে, এরপরে হাত পা
অঙ্গ প্রত্যঙ্গের যে একাগ্রতা সেটা হচ্ছে বিনা কারণে দাড়ি চুলকানো, টুপি ধরা, জামা ধরা, এটা করা ওইটা করা, এক হাত বাঁধা এক হাত ছেড়ে দেওয়া, এগুলো করা যাবে না। আর অন্তরের একাগ্রতা হলো অসংখ্য মানুষের অভিযোগ, হুজুর নামাজে দাঁড়ালে আমার চোখের সামনে ব্যবসা বেশি উঠে না ভাই, হিসাব কিতাব, ঢাকা যাব আগামীকাল, এটা করব ওটা করব, এই সব কিছু আসে। এটার ব্যাখ্যা হচ্ছে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, কার সামনে দাঁড়িয়েছেন? কথা না, কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহ সবচেয়ে বড়। পূর্ণাঙ্গ মনোযোগ দিয়া নামাজে দাঁড়াবেন এবং আপনি সামনে রাখবেন যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে উপস্থিত। তাহলে আর আপনার মাথায় হিসাব কিতাব, ঢাকা যাওয়া, এটা করা, এই সব কিছু আসবে না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সূরা আনআমের 82 নম্বর আয়াতের কথাগুলো এবং মুসনাদে আহমদ 6807 নম্বর যে হাদিসটা আমি পড়েছি, এই হাদিসের আলোকে কথাগুলো বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।